বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। জয়ন্তর ঘুরতে খুব ভালো লাগে। সুযোগ পেলেই পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের ধারে যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায়। সেই আগ্রহবশতই চলে গেল কিছুদিনের ছুটি নিয়ে জঙ্গলে। কিন্তু এবারের ঘোরাটা আর বাকি আগের ঘোরাঘুরিগুলোর মতো ছিল না। এবার গিয়ে যেন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ল। জঙ্গলে যেরকম পরিবেশ থাকে, চারদিকে গাছপালা, পাখির ডাক, সেরকমই ছিল। কিন্তু চলতে চলতে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা সুড়ঙ্গ দেখতে পেল। সুড়ঙ্গটা দেখে ওর মনে প্রশ্ন জাগল যে এই সুড়ঙ্গর ভেতর দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কে জানে কি আছে এর মধ্যে। কিছুক্ষণ ভাবলো যে সুড়ঙ্গর ভেতর দিয়ে কি গিয়ে দেখবে কি আছে, নাকি এগোতে থাকবে সামনের দিকে। পরে ওর কৌতূহলী মনকে শান্ত করার জন্য সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে গেল। নিচে নেমে দেখল আস্ত একটা গোটা সাজানো শহর। সেখানে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, বাজার হাট, বাড়ি ঘর সব কিছুই রয়েছে। মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে কিছুটা অবাক হলো। ওপরে ঘন জঙ্গল, পশু পাখি, গাছপালা, অথচ তারই মধ্যে সুড়ঙ্গ দিয়ে নিচে একটা আস্ত সাজানো শহর। ভাবতেও অবাক লাগে, বললে হয়তো কেউ বিশ্বাসও করবে না। ও যত সামনের দিকে এগোতে শুরু করলো, ওর গায়ের লোম তত যেন খাড়া হয়ে গেল। ও বুঝে উঠতে পারল না যে এটা কিভাবে সম্ভব। তবে একটা জিনিস দেখে ওর আশ্চর্য লাগলো, এই শহরের মানুষগুলো ভীষণ অদ্ভুত। এরা চুপচাপ মুখ বন্ধ করে যে যার নিজের নিজের মতো কাজ করে চলেছে। কেউ কারোর সাথে কোনো কথা বলে না, যেন সবাই সবার অচেনা, অপরিচিত। কেউ কাউকে চেনে না, শুধু কাজটাই করে যাচ্ছে। এর মধ্যে ও একজনকে ডেকে বলল, দাদা একটু শুনবেন? আমি এখানে নতুন, আমি এখানকার কিছুই চিনি না, আমাকে একটু সাহায্য করুন। লোকটা কোনো কথা না বলে চুপচাপ পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ও অবাক হলো। ঠিক একইভাবে আরও একটি লোককে ডেকে জিজ্ঞেস করলো, দাদা একটু শুনবেন? আমি এখানে নতুন, আমি এখানকার কিছুই চিনি না, আমাকে একটু সাহায্য করুন। সেই লোকটিও একইভাবে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। জয়ন্ত অবাক হলো। ওর মনে নানা রকম চিন্তা ভাবনা, প্রশ্ন জেগে উঠল। ও একবার ভাবলো যে হতে পারে ওর ভাষা কেউ বুঝতে পারছে না, তাই ওর সাথে কেউ কথা বলছে না। আবার এটাও ভাবলো এমনও হতে পারে ওকে সবাই অবহেলা করছে, সেই কারণেই ওর সাথে কেউ কথা বলছে না, ওর কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। ও আরও সামনের দিকে এগোতে শুরু করলো। কিন্তু ওর অবস্থা এখন এমন হয়েছে, এই অদ্ভুত শহরে এসে ও না মনে করতে পারছে ও কোথা থেকে এসছে, না বুঝে উঠতে পারছে ও কোথায় যাচ্ছে। সব মিলিয়ে যেন কেমন একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে দেখলো কিছু লোক যেন ওর দিকে হাঁ করে তাকিয়ে আসছে, আর তাদের চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবার ওর মনের মধ্যে ভয় ধরে গেল। ভাবলো কে জানে এই লোকগুলো এরকম অদ্ভুত আচরণ করছে কেন, কী করব কিছুই তো বুঝে উঠতে পারছি না, এখন আমার কি করা উচিত। হঠাৎ করে চমকে উঠে তাকিয়ে দেখলো ও বিছানাতেই পড়ে আছে, আর ওর ঘুম ভেঙে গেছে। ও এতক্ষণ ধরে এরকম একটা স্বপ্ন দেখছিল। বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। আমার চ্যানেলে পশু পাখি এবং গল্প কবিতার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে। আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো